সুপ্রিয় উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইংলিশ পরীক্ষা রয়েছে। আর এই ইংলিশ পরীক্ষাকে টার্গেট রেখে আজকের আমাদের নমুনা প্রশ্নপত্র ইংরেজি বোর্ডের নির্দেশিকা মেনে তৈরি একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। তো এই প্রশ্নপত্রটি তোমাদের পরীক্ষায় আসার চান্স কিন্তু অনেকটাই রয়েছে। এখানে বলা প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ সিলেবাসকে সমান গুরুত্ব দিয়ে আজকের এই ভিডিও। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো, তোমার বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করো। যদি উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার অর্থাৎ তৃতীয় সেমিস্টার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো অবশ্যই তোমরা অনেকটাই হেল্পফুল হবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো তোমাদেরকে ভিডিও শুরুর আগে তোমাদেরকে জানিয়ে রাখি, আমরা এই ভিডিওটার পাশাপাশি আরও কয়েকটি মডেল সেট দিয়েছি। তো অবশ্যই আমরা প্লেলিস্ট তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে প্রথম কমেন্টে পিন করে দেবো। তো সেই প্লেলিস্টটা তোমরা অবশ্যই পরীক্ষার আগে কিন্তু কমপ্লিট করে যাবে এই ভিডিওটার পাশাপাশি। তো চলো প্রথম প্রশ্ন কি বলেছে দেখো। 40টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পারছো সেটাও কিন্তু তোমরা দেখবে। দেখো, দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ইজ অ্যাবাউট, অর্থাৎ নাইট ট্রেনের দেউলি এই স্টোরিটি বলছে অ্যাবাউট কী সম্পর্কে। দেখো, রাস্কিন বন্ড কলেজ লাইফ সম্পর্কে, নাকি লাইফ ইন দেহরা সম্পর্কে, নাকি লাভ ভালোবাসা সম্পর্কে। তো দেখো অপশান আমরা ডিকে বেছে নিচ্ছি। ওকে, আনরিকোয়ার্ড অ্যাডোলসেন্ট লাভ, তার একটা ভালোবাসা সম্পর্কে, এটা একটা কবিতা, ঠিক আছে। অপ্রত্যাশিত আনরিকোয়ার্ড একটা লাভ। চলো নেক্সট 2 নম্বর চলে আসবো, অ্যাজারেশন অ্যান্ড রিজন। আমি একটু তাড়াতাড়ি করবো যাতে তোমাদের সময় নষ্ট আর না হয়। তো চলো প্রথমে কি বলছে দেখো, মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লেসড উইথ মাই ভিজিট আফটার অল। আমার যে গ্র্যান্ডমাদার তিনি হচ্ছে খুশি হননি আমার ভিজিটের কারণে। তো রিজন কারণ কি বলছে, আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস মোর দেন এ কাপল অফ উইক। বলছে আমি বেশি দিন এখানে থাকেনি, ঠিক আছে, কবি এখানে বেশি দিন থাকেনি। তো মোর দেন এ কাপল অফ উইকস, তো এখানে দেখো দুটোই কিন্তু ঠিক, তাহলে দুটোই ঠিক হয়েছে। তাহলে অপশান ওয়াইজ অ্যান্সার হয়ে যাবে অপশান এ অ্যান্ড আর আর বোথ ট্রু, অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। 3 নম্বর প্রশ্ন দেখো, দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি ফর ড্যাশ মিনিট। ট্রেনটি দেউলিতে থামে কত মিনিটের জন্য? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্ক করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। উত্তর হয়ে যাবে 10 মিনিটস। 10 মিনিটের জন্য কিন্তু দেউলি স্টেশনে কিন্তু ট্রেনটা থামে, মনে রাখবে। চলে আসবো 4 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে। 4 নম্বর প্রশ্ন, পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট। সঠিকটি তোমাদেরকে এখানে বেছে নিতে বলেছে। দেখো কোনটা হবে সঠিক, পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, আমরা অপশান নাম্বার বিটাকে বেছে নিচ্ছি। অপশান নাম্বার বি এতে কী বলেছে দেখো, 2, অর্থাৎ 2 নম্বরটি সঠিক। দেখো, দ্য ট্রেন উইল রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 মিনিট ইন দ্য মর্নিং। ট্রেনটি হচ্ছে পৌঁছায় দেউলিতে অ্যাবাউট 5 মিনিট ইন দ্য মর্নিং। চলে আসবো নেক্সট, তাহলে বাকিগুলো সব ফলস। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, 5 নম্বর প্রশ্ন, ওয়ান অফ দ্য ফরবেয়ার্স অফ কালামস মাদার। এই প্রশ্নটা পরীক্ষা আসার মধ্যে একটি প্রশ্ন, খুব ভালো করে দেখো। ওয়ান অফ দ্য ফরবেয়ার্স অফ কালামস মাদার ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ দ্য টাইটেল অফ ড্যাশ। দেখো, একজন অতিথি কালামের মায়ের যিনি হচ্ছে অ্যাওয়ার্ড পেয়েছিলেন, কিসের অ্যাওয়ার্ড? বাহাদুর উপাধিতে ভূষিত হয়েছিল ব্রিটিশদের দ্বারা, ঠিক আছে। এই কালাম থেকে, অর্থাৎ যে স্ট্রং রুটস থেকে আমরা কিন্তু আলাদা করে ভিডিও বানিয়ে দিয়েছি, তো প্লেলিস্টে আছে, তোমরা কিন্তু দেখে নেবে। চলো নেক্সট 6 নম্বর প্রশ্ন, অ্যাজারেশন। দেখো, অ্যাজারেশন কথা হচ্ছে বিবৃতি। বলছে এপিজে আব্দুল কালাম চাইল্ডহুড ওয়াজ সিকিওর অ্যান্ড হ্যাপি। একদম কারেক্ট, এটা তো কারেক্ট, সত্যি কথা। তার মানে কবি নিজে বলেছেন যে তার চাইল্ডহুড ও তার শৈশবকাল ছিল সিকিওর, ভেরি সিকিওর অ্যান্ড হ্যাপি ছিল। আচ্ছা, রিজন বলছে দেখো, হিজ প্যারেন্টস তার পিতামাতা প্রোভাইড হিম উইথ অল এসেন্সিয়াল কমফোর্ট। তার পিতামাতা তাকে সমস্ত কমফোর্ট জোনে রাখতো, এসেন্সিয়াল প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু স্বাচ্ছন্দ্য দিত। অ্যান্ড ওয়ার অ্যান আইডিয়াল কাপেল, এবং তারা ছিলেন আদর্শ একটা দম্পতি, আদর্শ বাবা মা। তো এখানে দুটোই কিন্তু আমরা ঠিক দেখতে পাচ্ছি, তাই তো। তাই 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান এ, যে এ অ্যান্ড আর আর দ্য বোথ অ্যান্ড ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তো এরকম টাইপের অ্যাজারেশন বিবৃতি তোমাদের কিন্তু পরীক্ষায় আসবেই, তো ভালো করে দেখো। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন দেখো, হোয়েন ওয়ান ট্রান্সেন্ড ওয়ান্স ড্যাশ অ্যান্ড বিকাম এ পার্ট অফ ড্যাশ। দেখো, এটা লাইন তোলা কোশ্চেন, তো বিকাম এ পার্ট অফ কসমস আমার এটা মনে ছিল, তাহলে তার আগেরটা বডি হবে। তাহলে হোয়েন ওয়ান প্রে, যখন হচ্ছে একজন প্রে করে অর্থাৎ প্রার্থনা করে, ওয়ান ট্রান্সেন্ড ওয়ান বডিজ অ্যান্ড বিকাম এ পার্ট অফ কসমস। তারা তার দেহ এবং বিশ্বের কসমস কথা হচ্ছে মহাবিশ্বের অংশীদার হয়ে ওঠে। তো চলো নেক্সট 8 নম্বর প্রশ্ন, অ্যাজারেশন অ্যান্ড রিজন। অ্যাজারেশনে কী বলেছে দেখো, বিবৃতিতে দ্য ব্যাংকার অপিনিয়ন্স
দ্যাট ক্যাপিটাল পানিশমেন্ট ইজ মোর মরাল অ্যান্ড হিউম্যান দেন ইমপ্রিজনমেন্ট। কি বললো? দ্য ব্যাংকার ওপিনিয়ন্স দ্যাট ক্যাপিটাল পানিশমেন্ট তোমরা একটু আগে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দিয়েছি, ঠিক এর আগের ভিডিওটায় দ্য বেট থেকে যে সমস্ত প্রশ্নগুলো বলেছি ওর বাইরে আসবে না। তো দেখো এই প্রশ্নটাও কিন্তু ছিল। তো দ্য ব্যাংকার ওপিনিয়ন্স মানে অ্যাজারেশন বিবৃতিতে থাকেনি, অন্যভাবে। তো তাহলে এখানে ব্যাংকার বলতে চাইছে যে ক্যাপিটাল পানিশমেন্ট মানে কি? মৃত্যু। আর বলছে মোর মরাল, ক্যাপিটাল মানে অনেকটাই মানে ভালো, অ্যান্ড হিউম্যানি অনেকটাই মানবিক, দেন ইমপ্রিজনমেন্ট অর্থাৎ জেলে থাকার থেকে বা কারাবাসে থাকার থেকে মৃত্যু হয়ে যাওয়া, কারাদণ্ড মানে যাবজ্জীবন মৃত্যু এটি ভালো, যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যু ভালো, এটা বলছে অ্যাজ এ রিজন। রিজন কি, কারণ কি না, ইমপ্রিজনমেন্ট ড্র দ্যাট লাইফ আউট অফ ওয়ান ইনস্ট্যান্টলি ফর ইয়ার্স। বলছে ইমপ্রিজনমেন্ট ড্র দ্য লাইফ, অর্থাৎ এই যে জেল কারাবাস, এটা কী করে আমাদের সারা জীবন ধরে আমাদের প্রভাব ফেলে, বাট ওয়ান ইনস্ট্যান্টলি ফর ইয়ার্স, আউট অফ ওয়ান ইনস্ট্যান্টলি ফর ইয়ার্স। তো এখানে দেখো 8 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এ অ্যান্ড আর দ্য বোথ অ্যান্ড ট্রু, আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। 9 নম্বর প্রশ্ন দেখো, তোমাদের কলাম এ কলাম বি তোমাদের এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসতে চলেছে, নো টেনশন, এরকম প্রশ্ন আসবে। আর এরকম প্রশ্ন এলে কিন্তু তোমরা পারবে, কারণ একটার সাথে একটা মিলিয়ে দিতে পারলে কিন্তু একটা দুটো মিলিয়ে দিতে পারলেই তোমরা পেরে যাবে। 9 নম্বর প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে বলেছি অপশান নাম্বার সি হবে, একটু মিলিয়ে নেবে। দেখো তবুও বলেছি অপশান নাম্বার সি ওয়াইজ দেখো অ্যান্সার। অপশান 1-এর সাথে হবে ডি, 1-এর সাথে হবে ডি, আচ্ছা 2-এর সাথে হবে সি, 3-এর সাথে হবে বি এবং 4-এর সাথে এ। তো এটা একটু মিলে নাও। চলে আসবো 10 নম্বর প্রশ্ন দেখো, ইফ যদি আই হ্যাভ দ্য কারেজ অফ ফুলফিল মাই ইন্টেনশন, বলছে দ্য ইন্টেনশন দ্য ব্যাংকার ওয়াজ টু। 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে, 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার দেখো অপশান নাম্বার সি, দেখো কিল দ্য লয়ার। 11 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ক্যাজুরিনাটি সিম্বলাইজড, এখানে ক্যাজুরিনাটি কিসের প্রতীক? দেখো অপশান হবে অপশান সি, দ্য অ্যানসিয়েন্ট অ্যান্ড ভ্যানারেবল কালচার অফ ইন্ডিয়া, এটা একটা কালচার, ইন্ডিয়ার একটা কালচার। চলে আসবো নেক্সট 12 নম্বর প্রশ্ন, ইন দ্য পোয়েম দ্য হিউজ পাইথন রেফার টু, হিউজ পাইথন মানে অজগর, বড় ধরনের একটা পাইথন এখানে কি নির্দেশ করেছে? দ্য ক্রিপার, হার সিবলিংস, দ্য ক্রিমসন ফ্লাওয়ার নাকি দ্য ট্রি? তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দ্য ক্রিপার। নেক্সট ম্যাচ এ কলাম এ উইথ কলাম বি, দেখো কি বলেছে ক্যাজুরিনাটি। তো এটা 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটা তোমাদেরকে বলেছি, মিলে নেবে। 13 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান নাম্বার সি, দেখো একের সাথে সি হবে, ক্যাজুরিনাটি হবে এন্ডুরেন্স, আচ্ছা নেক্সট 2 থেকে ডি সানসেট হবে বিউটি, মুনলিট হবে সেরেনিটি, অ্যান্ড স্ট্রমি ওয়েদার এটা হবে টার্বুলেন্স। নেক্সট 14 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট, সঠিক উত্তরটি তোমাদের কিন্তু বেছে নিয়ে লিখতে বলেছে। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেখো কোনটা হবে, 4টে অপশনের মধ্যে তোমরা ভালো করে দেখে নাও একবার। একদম ঠিক ধরেছ। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 4। দেখো দ্য পোয়েম বিগেন্স উইথ দ্য ইমেজ অফ এ পাইথন, কবি হচ্ছে পাইথনের একটা ইমেজ দিয়ে কিন্তু কবি ছবিটা মানে ওই কবিতাটা শুরু করেছিল। ওকে ঠিক আছে। চলো নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, দ্য ড্যাশ আর কম্পেয়ার্ড টু স্নো বাই দ্য পোয়েট, ড্যাশ আর কম্পেয়ার্ড টু স্নো বাই দ্য পোয়েট, 4টে অপশনের মধ্যে দেখো কি হবে, উত্তর হয়ে যাবে ওয়াটার লিলি। দ্য ওয়াটার লিলি আর কম্পেয়ার টু স্নো বাই দ্য পোয়েট। নেক্সট 16 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু মাইথোলজি ইউলিসিস দ্য কিং অফ, ইউলিসিস কোথাকার কিং ছিলেন, কোথাকার রাজা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, কোথাকার রাজা ছিলেন ইউলিসিস, উত্তর হবে ইথিকা, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কলাম এ উইথ কলাম বি, স্ট্রেঞ্জার দেখো ভালো করে, তো এরকম কলাম এ কলাম বি তোমাদের পরীক্ষা আসবে, ফার্স্ট স্ট্রেঞ্জার সেকেন্ড স্ট্রেঞ্জার, খুব ইম্পর্টেন্ট দেখে নাও। তো 17 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। দেখো অপশন নাম্বার বিটা তোমরা দেখে নাও এবং মিলিয়ে নেবে, ঠিক আছে, অপশন নাম্বার বিটা ভালো করে দেখে নাও, মিলিয়ে নেবে। চলো নেক্সট কোশ্চেন। 18 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, টু হুম ডাজ ইউলিসিস উইচ টু লিভ দ্য স্ক্রিপচার অ্যান্ড দ্য আইল্যান্ড হোয়েন ই সিটস আউট ফর এ ভয়েজ, বলছে এখানে মানে আমাদের ইউলিসিস কি ইচ্ছা প্রকাশ করেছিল যে তার সমস্ত কিছু কাকে দিয়ে যাবে, দেখো টেলিমেচাস। তো এখানে 4টে অপশান রয়েছে, কোনটা হবে, উত্তরে যাবে 18 নম্বর প্রশ্নের সঠিক আনসার হবে টেলিমেকাস, তার পুত্র টেলিমেকাসকে কিন্তু সব কিছু দিয়ে যাওয়ার কথা বলেছে। পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট, দেখো
19 নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশন নাম্বার বি। দেখো সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি অর্থাৎ 2। দেখো ইউলিসিস কম্পেয়ার্স হিজ থ্রেস্ট ফর এ নলেজ টু এ সিঙ্কিং স্টার। 19 নম্বর প্রশ্ন এটি হচ্ছে সঠিক, বাকিগুলো সব কিন্তু ভুল। চলে আসবো 20 নম্বর প্রশ্ন। দেখো দ্য পোয়েম ইউলিসিস ইজ রাইটেন ইন দ্য ফর্ম অফ এ ড্যাশ। উত্তর হবে ড্রামাটিক মনোলগ, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে পোয়েম ইউলিসিস এটা লেখা হয়েছিল ড্রামাটিক মনোলগ। চলে আসবে 21 নম্বর প্রশ্ন স্টেটমেন্ট এ এবং স্টেটমেন্ট বি। দেখো স্টেটমেন্ট এ কারেক্ট তোমাদেরকে বলতে বলেছে, তাই তো? এখানে সিলেক্ট দ্য অপশন অফ দ্য শো কারেক্ট রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট এ অ্যান্ড বি। ওকে দেখো স্টেটমেন্ট এতে কি বলছে? রাইডার টু দ্য সি ওপেন্স উইথ দ্য ডেথ অফ মাইকেল। তো কী বললাম আরেকবার বলি, রাইডার টু দ্য সি ওপেন্স উইথ দ্য ডেথ অফ মিসাইল। আচ্ছা স্টেটমেন্ট বি রাইডার টু দ্য সি ক্লোজ উইথ দ্য ডেথ অফ বার্টলে। তো এখানে কি বলেছে দেখো, তো অপশান ওয়াইজ যদি আমরা অ্যান্সার খুঁজি, 21 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি। দেখো এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। একটার সাথে একটা অপরের সাথে কি আছে? ইন্ডিপেন্ডেন্ট আছে, অর্থাৎ একটার সাথে একটা জড়িত আছে। চলে আসবো 22 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, মৌরা হ্যাড ড্যাশ ডটার। মৌরার কটি ডটার ছিল, কন্যা ছিল? তো 4টা অপশান রয়েছে, 4 ডটার, 2 ডটার, 6 ডটার নাকি 3 ডটার। কী হবে? অবশ্যই 2 ডটার্স, 2টি কন্যা ছিল। নেক্সট 23 নম্বর প্রশ্ন অ্যাজারশন অ্যান্ড রিজন। অ্যাজারশন কি বলছে দেখো, দ্য অলমাইটি গড উড নট লিভ মৌরা ডেস্টিনি। আচ্ছা কী বলছে? ডেস্টিটিউট উইথ নো সন লিভিং। রিজন মৌরা হ্যাজ অলরেডি লস্ট হার 5 সন। বলছে ভগবান যেন মৌরার কে এমন একটা বলেছে যে মৌরা যেন কোনো সন মনে হচ্ছে পুত্র না বাঁচে, এরকম একটা যেন ভগবানের একটা আশীর্বাদ, মানে কি বলবো, নির্দেশ। কারণ রিজন কি বলছে দেখো, মৌরা হ্যাজ অলরেডি লস্ট আর 5 সন। মৌরা তার 5টা পুত্রকেই হারিয়ে ফেলেছে। তো আমরা এখানে যদি বলি তো অপশান কোনটা হবে? দেখো 4টা অপশানের মধ্যে অপশান 23 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, কারণ এ এবং আর উভয় কিন্তু সঠিক। তাহলে এ অ্যান্ড আর বোথ ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। 24 নম্বর প্রশ্ন দেখো ম্যাচ দ্য কলাম এ উইথ কলাম বি। প্রথমে কি বলছে দেখো, 4টে অপশান দিয়েছে। কলাম তোমাদের কিন্তু পরীক্ষা আসতে চলেছে। তো সঠিক অ্যান্সার তোমাদেরকে বলেছি অপশান নাম্বার এ হবে। একের সাথে বি, দুইয়ের সাথে সি, একের সাথে বি হবে মৌরা, এটা হচ্ছে ইয়ঙ্গার সন। নোরা হবে কি? অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 24 নম্বর প্রশ্নে এটা তোমরা মিলিয়ে নাও, অপশান এ হবে, অর্থাৎ 2-এর দাগে সি হবে। দেখো ইয়ঙ্গার সন, মৌরা হচ্ছে ইয়ঙ্গার সন, নোরা হবে কি? নোরা হচ্ছে মাদার, নোরা হবে ইয়ঙ্গার ডটার, ঠিক আছে? মৌরা হচ্ছে ইয়ঙ্গার সন, নোরা হচ্ছে ইয়ঙ্গার ডটার। অপশান এ তো হচ্ছে, তো একটু ভালো করে তোমরা মিলিয়ে নাও। একের সাথে বি হবে, অর্থাৎ মৌরা হবে মাদার, ঠিক আছে? নোরা হবে ইয়ঙ্গার ডটার, বার্টলে হবে ইয়ঙ্গার সন, এবং 4 নম্বরের সাথে এ হবে, অর্থাৎ ক্যাটলিন, এটা হবে এল্ডার সিস্টার। খুব ভালো করে ছকটা দেখে যাও, কিন্তু এরকম টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসতে পারে, সরি ফর মিস্টেক। তো ভালো করে দেখে নাও, অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন 25 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বার্টলে ইজ গোয়িং টু ড্যাশ ফেয়ার উইথ দ্য হর্স। কোন ফেয়ারে তিনি এই হর্সে করে গিয়েছিল, ঠিক আছে? বার্টলে কোন ফেয়ারে গিয়েছিল, কোন মেলাতে? 25 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে, দেখো 4টা অপশান রয়েছে, 4টা অপশানের মধ্যে কোনটা হবে? গলওয়ে ফেয়ার, ঠিক আছে? অর্থাৎ অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট 26 নম্বর প্রশ্ন, দেয়ার আর কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলি। সেখানে অনেকগুলো হিন্দু ফ্যামিলি বাস করতো। দে লিভড অ্যামিকেবলি উইথ দ্যার মুসলিম নেবার। তারা বন্ধুত্বপূর্ণভাবে তাদের মুসলিম প্রতিবেশীদের সাথে বাস করতো। জয়েন ইন্টু দ্য সিম্পল সেন্টেন্স। তোমাদের এরকম গ্রামার কিন্তু থাকবে, ঘাবড়ানোর কিছু নেই, খুব ইজি গ্রামার কিন্তু। দেখো জয়েনিং করতে বলেছে, তো 4টা অপশানের মধ্যে তোমাদের কোনটা হবে বলে মনে হচ্ছে? জয়েনিং করতে গেলে কী মিনিমাম যে নিয়মগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের জানতে হবে, তাহলেই তোমরা পারবে মোটামুটি। দেখো 26 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? দেখো 4টা অপশান কিন্তু রয়েছে, অপশান হয়ে যাবে বি। দেখো দেয়ার আর কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলি লিভিং অ্যামিকেবলি উইথ, দেখো উইথ যোগ করা হয়েছে, ঠিক আছে? তাদের উইথ দেয়ার মুসলিম নেবার্স, তারা উইথ ছিল। আচ্ছা ফ্যামিলিজ লিভিং বলেছে, তো দেখো দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেবার্স। দেখো 2টো বাক্য ছিল, একটা বাক্যে কিন্তু পরিণত করা হলো। তো অপশান 2 ইজ দ্য কারেক্ট, মানে 26 নম্বর প্রশ্নের অপশান হবে অপশান 2 নম্বর অপশানটি। এরপর 27 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, হি রিকালেক্টেড ফার্চার হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য ইভিনিং পার্টি। স্পিল ইন্টু 2 সেন্টেন্স। দেখো এই স্পিল্ডিং তোমাদের কিন্তু থাকছে পরীক্ষায়, গ্যারেন্টি থাকবে। স্পিল্ডিং, জয়নিং, স্পিল্ডিং, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স,
কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, এরকমটা পরীক্ষায় আসছে তোমাদের। তো স্পিল করতে হবে। স্পিল কথাটা হচ্ছে তোমাদেরকে ভাঙা, দুটো বাক্যে ভাঙতে বলছে, সিম্পল সেন্টেন্সে ভাঙো। তাহলে 27 নম্বর প্রশ্নের কোনটা অ্যান্সার সঠিক হবে দেখো। 27 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি। দেখো অপশান নাম্বার ডি মনে হচ্ছে তোমাদের 4 নম্বর প্রশ্নটা। ইট হ্যাপেন্ড আফটার দ্য ইভিনিং পার্টি, দেখো একটা ডট আছে, এরপর দেখো বলছে হি রিকালেক্ট ফার্চার দিস, দুটো সেন্টেন্সে কিন্তু ভাগ হয়ে গেল এরকমভাবে। 28 নম্বর প্রশ্ন দেখো, আই উইল কাম এগিন, আই উইল কাম এগিন, আমি কি পুনরায় আসবো, আই সেড, আমি বললাম, উইল ইউ বি দেয়ার, উইল ইউ বি হিয়ার। তো চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ দিয়েছে দেখো, ন্যারেশন চেঞ্জ আশা করি তোমরা সবাই পারবে। তো ন্যারেশন চেঞ্জের সঠিক অ্যান্সারটা হয়ে যাচ্ছে, তোমরা মিলিয়ে নাও, তোমরা পাচ্ছ নাকি, একদম ঠিক ধরেছো। 28 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, আই সেড দ্যাট আই উইল কাম এগেন অ্যান্ড আস্কড ইফ সি উইল বি দেয়ার। ঠিক আছে, চলো 29 নম্বর প্রশ্ন দেখো, দেয়ার ওয়াজ নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, এনে বলছে কারেক্ট দ্য এরর, এই যে ওয়ার্ডটা রয়েছে এখানে একটা এরর আছে, অর্থাৎ ভুল আছে, সেটাকে তোমাদের ঠিক করতে হবে। উত্তর হয়ে যাবে অপশান নাম্বার দেখো 3, দেয়ার ওয়ার নেভার এনি কুলি অন দ্য প্ল্যাটফর্ম, এখানে কি বলেছিল, দেয়ার ওয়াজ বলেছিল, তো দেয়ার ওয়ার নেভার এনি কুলি অন দ্য প্ল্যাটফর্ম। ঠিক আছে, চলো নেক্সট 30 নম্বর প্রশ্ন, আই গট ডাউন ফ্রম দ্য ট্রেন থেকে নেমে দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ডিজার্টেড, প্ল্যাটফর্মটা যেন মরুভূমি, মানে কেউ থাকেনি, লোনলি, একাকী ছিল। তো জয়েন ইন কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে বলেছে। তো হোয়েন আই গট ফ্রম আউট দ্য ট্রেন দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ডিজার্টেড, হোয়েন যখন আমি ট্রেন থেকে নামলাম তখন হচ্ছে প্ল্যাটফর্মটা একাকী ছিল, তাহলে হোয়েন অপশান নাম্বার 3টাকে আমরা বেছে নিচ্ছি। তো 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 3, দেখো অপশান সি, অর্থাৎ অপশান নাম্বার 3, যখন আমি ট্রেন থেকে নামলাম তখন হচ্ছে প্ল্যাটফর্মটা মরুভূমি ছিল, মানে ডিজার্টেড ছিল, নির্জন। 4 নম্বর প্রশ্ন দেখো, আই গট ডাউন ফ্রম দ্য ট্রেন বিকজ দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ডিজার্টেড, সরি এটা তো হয়ে গেল। তো 31 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, 31 নম্বর প্রশ্নের আগে এখানে কী বলেছে, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন 31 থেকে 40, 31 থেকে 40 এই তোমাদেরকে প্যাসেজটা পড়তে হবে, এরকম টাইপের তোমাদের একটা প্যাসেজ কিন্তু দিয়ে দিতে পারে, তো ভালো করে প্যাসেজটা পড়ে নেবে। প্যাসেজটা পড়ার পরে অর্থাৎ এরপর সেখান থেকে তোমাদের কোশ্চেন থাকবে। তো প্যাসেজটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম, একটু পড়ে নাও তাড়াতাড়ি, এরপর এখান থেকে কোয়েশ্চেনগুলো তোমাদের বলে দিচ্ছি। 31 নম্বর প্রশ্ন দেখো, প্যাসেজ আশা করি পড়া হয়ে গেছে, ভিডিওটা থামিয়ে একটু পড়ে নাও। এবার দেখো 31 নম্বর প্রশ্ন কি বলছে, যে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড প্রলিফারেশন মিন ইন দ্য কনটেক্সট অফ দ্য প্যাসেজ। 31 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, র্যাপিড গ্রোথ। নেক্সট 32 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ফেক নিউজ ড্যাশ এ সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জ টু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এখানে কারেক্ট দ্য ভার্ব পোজেস, পোজিং নাকি পোজড, কী হবে, উত্তর হয়ে যাবে অপশান এ, POSE, পোজ। ফেক নিউজ পোজ এ সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জ টু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো প্যাসেজটা না পড়লে কিন্তু তোমরা এগুলো পারবে না, তবুও আমি তোমাদেরকে বলেছি, তো প্যাসেজটা একবার ভালো করে প্র্যাকটিস করে নেবে। 33 নম্বর প্রশ্নটা কী বলছে দেখো, দ্য প্রেজ এক্সেসিভ সোশ্যাল মিডিয়া ইউজ হিয়ার মিনস, উত্তরে যাবে অপশান নাম্বার সি, অর্থাৎ এক্সট্রিম অফ এক্সেসিভ ইউজ অফ সোশ্যাল মিডিয়া। নেক্সট 34 নম্বর প্রশ্ন দেখো, সোশ্যাল মিডিয়া অফার্স নিউমেরাস বেনিফিটস, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে বলেছে, দেখো ভয়েস চেঞ্জ পারার কথা কী হবে বলো 34 নম্বর প্রশ্নের। দেখো মানে 4টে অপশান রয়েছে, ভালো করে দেখো। তো 34 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু আমরা নিয়ে নেব, একদম কারেক্ট ধরেছ, অপশান নাম্বার বিটা, নিউমেরাস বেনিফিটস আর অফার্ড বাই সোশ্যাল মিডিয়া। এটা তোমরা যারা মিনিমাম ভয়েস চেঞ্জ জানো তাহলে তোমরা কিন্তু পারবে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 35 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, এক্সেসিভ সোশ্যাল মিডিয়া ইউজ ক্যান লিড ড্যাশ, এখানে ইউজ কারেক্ট প্রিপোজিশন বসাতে বলেছে, তো কারেক্ট প্রিপোজিশন কী হবে, 4টে অপশান রয়েছে দেখো। তো এক্সেসিভ সোশ্যাল মিডিয়া ইউজ ক্যান লিড টু অ্যাডিকশন, টু হবে অপশান নাম্বার সি। 36 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, হোয়াট ইজ দ্য মেন টপিক অফ দ্য প্যাসেজ, এই প্যাসেজটা যে দিয়েছে তার মেন টপিক কী, দেখো 4টে অপশান তো তোমরা ভালো করে পড়বে। মেন টপিকটা কী ছিল, দেখো মেন টপিকটা ছিল ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ডেলি লাইফ, আমাদের ডেলি লাইফে কীভাবে ইম্প্যাক্ট করছে সোশ্যাল মিডিয়া সেটারই বর্ণনা প্যাসেজটাতে আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো। 37 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, অ্যাজারেশন বলছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হ্যাভ রিডিফাইন্ড দ্য ওয়ে অফ কমিউনিকেট, আচ্ছা রিজন বলছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রোভাইড ভ্যারিয়াস ফিচার দ্য ফ্যাসিলিটি কমিউনিকেশন, একদম, তো দুটোই তো আমার সঠিক মনে হচ্ছে, অবশ্যই অপশান এ অ্যান্ড আর দুটোই সঠিক, ঠিক আছে, অপশান ওয়াইজ অ্যান্সার অপশান এ হবে। নেক্সট 38 নম্বর প্রশ্ন দেখো, দ্য অথর টোন টুয়ার্ড সোশ্যাল মিডিয়া ইজ,
দ্য অথরে এখানে টোনটা কীরকম? সোশ্যাল মিডিয়া ইজ এ ড্যাশ, অথরের মতে। তো অ্যান্সার হয়ে যাবে 4টে অপশান দেখো, কজনারি অর্থাৎ সতর্কতামূলক। নেক্সট 39 প্রশ্ন, পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট। সঠিক উত্তরটি তোমাদেরকে বেছে নিতে বলছে। 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান নাম্বার বি। দেখো, সোশ্যাল মিডিয়া অফার মেনি বেনিফিট। সোশ্যাল মিডিয়া আমাদেরকে অনেক বেনিফিট দেয়, ঠিকই তো। সোশ্যাল মিডিয়া মানে সামাজিক যে মাধ্যমগুলো, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সমস্ত। দেখো এছাড়া আরও অনেক কিছুই আছে। 40 নম্বর দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট অর্ডার। অ্যান্সার দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট অর্ডার। দেখো 40 নম্বর পয়েন্টের সঠিক অ্যান্সার কী হবে? ভালো করে দেখো প্রশ্নটা। তো অপশান নাম্বার এ হবে, প্রথমে 4, তারপর 1, তারপর 2, তারপর 3। তো এই ছিল তোমাদের জন্য 40টা প্রশ্ন। তো এই 40টা প্রশ্ন তোমাদের কেমন লাগলো? আমরা এর পাশাপাশি আরেকটি মডেল সেট এরকমই আনবো কিনা সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমরা আরেকটা আমরা সেট এনেছিলাম প্রথমে সকালে, তো তোমরা বলছিলে অনেক ইজি আছে, ইজি রকমই আসবে, ইজি আসবে। আর আগেরটাতে গ্রামারগুলো ছিল না, তাই এতটা ইজি লাগছিল। তো ইজি আসবে, গ্রামারগুলো থাকলে একটু কঠিন হবে, তো কিছু করার নেই। তো তোমরা ভালো করে যদি প্র্যাকটিস করো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্রত্যেকটা ভিডিও কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। আর আগে যে প্লে লিস্টটা দিয়েছি সেই প্লে লিস্টের ভিডিওগুলো কিন্তু প্র্যাকটিস করতে থাকো। তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট। আর যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 3rd সেমিস্টার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে রাখতে পারো পরবর্তীতে সাজেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ। এনজয় এক্সাম, গিভ ইউর বেস্ট।